নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকেও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা শুধুমাত্র গরম ভাতের পাতে এই একটা রেসিপি থাকলেই কিন্তু দারুণভাবে জমে যাবে। তো এটা হচ্ছে পনিরের পাতুরি। আমি মশলা তৈরি করার জন্য 4 চামচ মতন সাদা সর্ষে নিয়ে নিয়েছি, আর 2 চামচ পোস্ত, আর দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, আর 4টে লঙ্কা দিয়েছি। আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি লাল কালারের দিয়েছি যাতে দেখতে ভালো হয়, আর হাফ নারকেল দিয়েছি। ব্যাস এগুলো একসঙ্গে প্রথমে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এরপরে পনিরের দেখুন যেটুকু পিস ছিল আর কি, সেটা থেকে পাতলা পাতলা করে আমি স্লাইস বার করে নিয়েছি। পনিরটা কিন্তু ভালো করে ধুয়ে একটু লবণ জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে স্লাইস বার করে রেখে দিয়েছি। এরপর কিছু কুমড়ো পাতা নিয়েছি, আপনারা লাউ পাতাতেও করতে পারেন। কুমড়ো পাতা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপরে কিছুটা লবণ মাখিয়ে রেখে দিলাম যাতে পাতাগুলো নরম হয়ে যায়। এরপর একটা প্লেট নিয়ে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে হলুদ গুঁড়ো, আর দিয়েছি গুড়ের গুঁড়ো, মানে মিষ্টির জন্য আপনারা চিনিও ইউজ করতে পারেন, একটু সর্ষের তেল, আর দিয়েছি ছোটো চামচের 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নিতে হবে, তাহলে সমস্ত কিছু দারুণভাবে মিশে যাবে। এরপর পনিরের স্লাইসগুলো তুলে নিয়ে ওই মশলার মধ্যে মশলাটা মাখিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আমি 20 মিনিট মতন সাইডে রেখে দিয়েছিলাম। তো আপনারা বেশ কিছুক্ষণ রেখে দেবেন, তাতে পনিরটাও সফট হবে আর পনিরের মধ্যে মশলাটা দারুণভাবে লেগে যাবে, তাতে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এরপর পাতাগুলো একে একে খুলে নিয়েছি, নিয়ে এর মধ্যে পনিরের টুকরো দিয়ে মশলা দিয়েছি, আর হাফ লঙ্কা দিয়েছি। দিয়ে দেখুন আমি কিভাবে পাতাটা মোড়াচ্ছি, ঠিক এইভাবে মোড়াবেন, তাতে বাদতেও হবে না, টুথপিকও দিতে হবে না, খুলবেও না। পাতাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, পাতা সমেতই খাবেন, দারুণ লাগবে খেতে। তো আবারও আরেকটা পাতা নিয়ে ঠিক দেখুন কিভাবে ফোল্ড করে নিয়েছি। আমার কিন্তু মশলাটা একটুও বেরোয়নি তেলের মধ্যে। ঠিক এইভাবে ফোল্ড করে পুরো পাতাগুলোকে আমি পনির দিয়ে ফোল্ড করে রেখে দিয়েছি। এরপর একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাইং প্যানে সাদা তেল দিয়েছি, আমি রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করি। এরপর একে একে পনির মোড়ানো যে পাতাগুলো ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একদম গ্যাসটা কিন্তু এই সময় সিমে থাকবে, নাহলে একদম কালো হয়ে যাবে পুড়ে, খেতে ভালো লাগবে না। তো এরকম করে সিম করে এপিট ওপিট করে ভাজা করে নিয়েছি। দেখুন কি সুন্দর পাতাগুলো ভাজা হয়েছে, দারুণ কালার এসেছে। এরপরে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। সমস্ত পাতাগুলো যে পনিরের পাতুরির পাতাগুলো ভেজে নিয়েছি, দেখুন দারুণ কিন্তু হয়েছে। একদম গরম ভাতে একটা পাতুরি নিলেই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে এবং মুখে লেগে থাকবে টেস্ট। আপনারা ঠিক এইভাবে করে খেয়ে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।